আসসালামু আলাইকুম প্রিয় মেঘনাবাসী, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একটি মাদ্রাসার সামনে। এটা হচ্ছে কারেমিয়া মাসুমা খাতুন মহিলা মাদ্রাসা। আমি আজকে এই মাদ্রাসাটি আপনাদের সামনে তুলে ধরতে আসছি। এটার একটা বিশেষ কারণ হচ্ছে আমি মাদ্রাসাটি প্রথমে ভিজিট করেছি। খুবই স্ট্যান্ডার্ড মানের একটা মাদ্রাসা। আমি প্রথমে আপনাদের একটু লোকেশনের ধারণা দিই। এইটা হচ্ছে আপনার নয়াগাঁওয়ের রাস্তা, উপজেলা থেকে। আমি একটু ক্যামেরাটাকে দেখানোর অনুরোধ জানাবো যে এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু এই যে সামনে হচ্ছে উপজেলা। এই রাস্তা ধরেই আপনারা আসবেন নয়াগাঁওয়ের দিকে। ঠিক হাতের ডান পাশেই দেখবেন যে কারেমিয়া মাসুম খাতুন মহিলা মাদ্রাসা। চলুন আমরা একটু ভিতরে যাই। দর্শক, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ভদ্রলোকের আরও এটা নিয়ে টোটাল হচ্ছে 3টা প্রতিষ্ঠান এবং সবগুলোই একই নামে, মানে ব্রাঞ্চ আপনি বলতে পারেন। ভিতরে খুব যথেষ্ট পরিপাটি করে গোছানো একটা মাদ্রাসা হচ্ছে, মানে আমার চোখে পড়লো মেঘনা উপজেলায় দেখার মতো একটা মাদ্রাসা। আপনি প্রথমেই যখন ঢুকবেন, ঢুকার পরেই কিন্তু আপনি এরকম একটা পরিবেশ পাবেন। একটু জুতা করে ঢুকতে হবে। এই আমরা এখন প্রবেশ করতেছি হচ্ছে আপনার ওনাদের অফিস রুমে। এইটা প্রিন্সিপাল এবং চেয়ারম্যান। আমি একটু পরে ঢুকি, আমি একটু আপনাদেরকে বলবো। এই যে এখানে এটা হচ্ছে ওনাদের দাপ্তরিক রুম। এখানে বেতন কাটা থেকে শুরু করে এভরিথিং, মোটামুটি সব ধরনের কাজ এখানে সম্পন্ন হয়ে থাকে। আমি আপনাকে আরেকটা ক্লাসরুম দেখাই। ক্লাসরুমগুলো এই হচ্ছে ক্লাসরুম। খুবই পরিপাটি, মানে প্রত্যেকটা এই যে আপনার ছোট ছোট বাচ্চারা যে ক্লাস করে এখানে। দেন তারপরে প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে, এখানে ওরা যাতে কম্পিউটারের উপর একটা ভালো দক্ষতা পায়, সেই জন্যে এখানে খুব শীঘ্রই ওনারা কম্পিউটার বসিয়ে দিবেন এবং প্রতি 3জন করে যেন প্র্যাকটিস করতে পারে কম্পিউটারের, সেই ব্যবস্থাটাও কিন্তু এখানে থাকবে। খুবই চমৎকার লেগেছে আমার কাছে। আমরা এইটা হচ্ছে একটা ওয়াশরুম, খুবই গুছানো। আমরা এইটাতে চলে আসি। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, অনেক মাদ্রাসায় দেখছি যে ট্রাঙ্ক আছে না, কারণ প্রত্যেকের তো সামান রাখতে হয়। এইখানে এই যে ট্রাঙ্কের রাখার কোনো বিষয় নাই, যে সুন্দর লকার, এনাফ স্পেস, প্রত্যেকের জামা কাপড়, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ওরা এখানে রাখতে পারে। আমি একটু আপনাদেরকে যে প্রিন্সিপাল এবং চেয়ারম্যান, মানে প্রতিষ্ঠাতা যিনি আছেন, যেখানে বসেন। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? খুব সুন্দর পরিবেশ আপনার এটা। দর্শক, মেঘনা উপজেলায় আমার কাছে মনে হয়েছে খুব, মানে আমার মনে হয় না যে এত সুন্দর পরিবেশ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, অ্যাটলিস্ট অফিসটা আমার খুবই পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি, ওনার সাথে পরিচয় করার আগে আমি ওনার আরেকটা পরিচয় দিই। উনি একাধারে একজন লেখক। আপনার কতটা বই আপনার বের হয়েছে এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, আমার টোটালি বই বের হয়েছে 40টার মতো। 40টার মতো। এইবার বই মেলাতেও আপনার বই পাওয়া গেছে, রাইট? এই বই মেলাতে 3টা বই পাওয়া গেছে। 3টা বই পাওয়া গেছে। এই যে প্রতিষ্ঠানটা আমাদের এই মেঘনা উপজেলা, একই নামে তো আপনার আরো 2টা প্রতিষ্ঠান আছে? হ্যাঁ, একই নামে বলতে মাদ্রাসা একই, প্রিন্সিপাল একই, সব। ওটা হচ্ছে কারিমিয়া আত্তাকুয়া মহিলা মাদ্রাসা, আর মেঘনাতে আরেকটা নাম হচ্ছে কারিমিয়া কুরুশ বারেকিয়া মহিলা মাদ্রাসা। আর ঢাকাতে যেটা? ঢাকাতে হচ্ছে তাকওয়া মোহাম্মদপুরে অবস্থিত চাঁদ উদ্যান। দর্শক, একই নামে আপনাদেরকে যেটা বলতেছিলাম ঢুকতে একই নামে আপনার ওনার 3টা প্রতিষ্ঠান। একটা ওনার নিজের এলাকায়, আরেকটা আমাদের মেঘনা উপজেলায় যেটা আপনারা বর্তমানে দেখছেন, আর আরেকটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকায় অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, মানে আপনারা যারা চিন্তা করছেন একটু মানে ভালো পরিবেশে আপনার সন্তানকে পড়াবেন, আমি হাইলি রিকমেন্ড করতে পারি যে আপনি ভর্তি করানোর আগে হলেও একবার এখানে এসে আপনি দেখে যেতে পারেন যে পরিবেশটা কেমন। স্পেশালি আপনারা যদি ফিমেল হয়ে থাকেন, কোনো মহিলা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা কিন্তু প্রত্যেকটা রুম আপনারা হচ্ছে গিয়ে দেখতে পারবেন। যেহেতু এটা মহিলা মাদ্রাসা, আমরা প্রত্যেকটা জায়গায় মানে আমাদের যাওয়া নিষেধ আছে বা যাওয়া যাচ্ছে না সিস্টেমের কারণে। সো আপনারা কিন্তু মহিলারা যারা আসবেন তারা এসে আপনারা পুরো সিস্টেমটা কিন্তু দেখে যেতে পারবেন। দর্শক, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে মহিলা মাদ্রাসার মধ্যে এই প্রথম এইখানেই কিন্তু আপনার হেফজ বিভাগ রয়েছে। এবং আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আমাদের যে পরবর্তীতে যে ডিটেল আকারের ভিডিওটা আসবে, সেই ভিডিওতে আপনারা খুঁটিনাটি সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং যেহেতু পর্দার একটা বিষয় রয়েছে এই মাদ্রাসায়, যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, তো আপনারা যারা মহিলা আছেন অথবা যে পুরুষ ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন,
আপনারা যদি আপনাদের স্ত্রী অথবা বোন কাউকে যদি আপনারা পাঠান, তারা হয়তো টোটাল বিষয়টা এবং উপরে আপনার মেয়েরা কিভাবে থাকবে সেই প্রত্যেকটা আপনার সিচুয়েশন কিন্তু তারা দেখে যেতে পারবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।